আওয়ামী ফ্যাসিবাদ যেটি বাংলাদেশে গত ১৬ বছরে কায়েম হয়েছিল, সেটি কিন্তু বেশ কয়েকটি পর্যায়ে আছে। ২০০৯ থেকে ১৪ একরকমভাবে এগিয়েছে, ২০১৪ পরবর্তী সময় একরকমভাবে এগিয়েছে, সর্বশেষ ১ জুলাই পরবর্তী সময়ে অন্যভাবে এগিয়েছে। তো এটার বিভিন্ন পর্যায়ে এটাকে সেগমেন্টেশন করে আমাদের সেভাবে এগোতে হবে, সেটা স্পিরিটটাকে বুঝে, সেটার রিকোয়ারমেন্টটাকে বুঝে সেভাবে এগুলোকে ডিল করতে হবে। গণহত্যার যে বিচারটা, সেটা কন্টিনিউশনটা কিভাবে হবে? দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের সোশিও পলিটিক্যাল সিচুয়েশন যদি ঠিক থাকে, স্থিতিশীল থাকে, তাহলেই একমাত্র গণহত্যার সঠিক বিচারটা হবে। এবং সেটার জন্য কিন্তু আসলে আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সিচুয়েশনটা খুব ভালো দরকার, এবং সিকিউরিটি সিচুয়েশনও খুব ভালো দরকার। গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে কখনো করতে দেবে না একটা দেশ, আমাদের প্রতিবেশী দেশ। কারণ গণহত্যার বিচারে কিন্তু কান টানলে যেমন মাথা আসে, ভারতও কিন্তু চলে আসবে। এখানে একজন প্যানেলিস্ট কিন্তু বলেছেন যে সিয়েরা লিওনে গণহত্যার বিচারে কিন্তু লাইবেরিয়ার প্রেসিডেন্টের বিচার হয়েছে। তো বাংলাদেশে গণহত্যার বিচার করতে গেলে কিন্তু ভারতের লোকজন অনেকেই চলে আসবে, এটা আমরা জানি। তো ভারত যেহেতু আন্তর্জাতিকভাবে এখন মুরব্বীর ভূমিকা আবির্ভূত হয়েছে, এই জন্য কোনো ধরনের এই ধরনের গণহত্যা বা তারা যেহেতু ডেমোক্রেসির একটা মুরব্বিয়ানা নিয়ে নিয়েছে, তারা কখনো চাইবে না এই ধরনের কোনো ধরনের কালিমায় তাদের নাম কালিমালিপ্ত হোক। তো তারা চাইবে যে বাংলাদেশে যে কোনোভাবে একটা অস্থিরতা তৈরি করে বাংলাদেশে একটা গণহত্যার দাবি থেকে যাতে জনগণ চোখ সরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করবে এবং বাংলাদেশে নানান ধরনের রাজনৈতিক এবং সোশিও পলিটিক্যাল যে ইয়েগুলো ইনস্টেবিলিটি তৈরি করে গণহত্যার দাবি থেকে মানুষকে সরিয়ে আনার চেষ্টা প্রতিদিনই চলতে থাকবে। এই বিষয়ে আমাদেরকে কঠোর হতে হবে এবং আমাদেরকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত, গণহত্যার বিচারটা কতদিনের হবে, কতদিন ধরে হবে, এটা একটা প্রশ্ন সাপেক্ষ এবং একটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু আমরা বলতে পারি যে এই বিচারটা কমপ্লিশনের জন্য একটা ফেয়ার অ্যামাউন্ট অফ টাইম এবং ইফোর্ট লাগবে। তো এই সময়টার মধ্যে বাংলাদেশের বাকি কাজ তো থেমে থাকবে না। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ নিজস্ব গতিতে এগোবে। এর পাশাপাশি ফুয়াদ ভাই যেভাবে বলেছেন, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে কিন্তু গণহত্যার বিচারটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, অস্তিত্বশীল করতে হবে। সেখানে গণহত্যার বিচারের দাবি সেখানে অনুপস্থিত। বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা আছেন, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, তারা যারা বিগত 5ই অগস্টের যে রেভলিউশন, সেখানেও তারা অ্যাক্টিভ ছিলেন, কিন্তু তারা এখন কি করছেন? আমি চাই আগামী বইমেলায় অন্তত 100 বই আসুক, গণহত্যার দিনগুলোতে বাংলাদেশের মানুষ কিভাবে কেটেছে, শহীদদেরকে নিয়ে, গণহত্যার বিভিন্ন পর্যায়ে নিয়ে দেশ কিভাবে স্বাধীন হয়েছে, শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে কিভাবে আমরা মুক্ত হয়েছে। আমরা